আমরা পৃথিবীতে যত মুসলমান আছে এবং আজকে মুসলমান নিবন্ধনের জন্য যারা এই ইসরায়েল এবং যে পদক্ষেপ নিতেছে, বিশেষ করে গাজা এবং আপনার ফিলিস্তিনের উপর নারী শিশু বিল্ডিং তাদের তছনছ করে ফেলাইতেছে, যেটা এই দেশে কোনো মানুষ সুস্থ মানুষ মানে ঠিক থাকতে পারে না। আমাদের জাতীয়বাদী দল শ্রমিক দলের পক্ষ থেকে আমরা যে গত তারিখে যে আমরা যে এই যে মিছিল আন্দোলন নিয়ে তাদের বিপক্ষে কাজ করছি এবং সারা বিশ্বেই আমরা চাই এটাকে আমাদেরকেও বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানাইছে এবং আমরা এই যুদ্ধ থেকে অবসান চাই। আমরা ইসরায়েলেরকে বলবো যে আপনারা যুদ্ধকে থামান, না হয় বাংলাদেশে আমরা ঘোষণা করেছি আমাদের জাতীয়তাবাদী শ্রমিক দল এবং জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের বিশেষভাবে ঘোষণা আসছে, এটা আমরা প্রতিজ্ঞা নিচ্ছি যতদিনে ফিলিস্তিনের উপর যুদ্ধ না থামাইবে অতদিনে আমরা ইসরায়েলি কোনো পণ্য আমরা ব্যবহার করব না, এটা আমাদের প্রতিজ্ঞা। মানুষ আছি যত মুসলমান আছি তারা আমরা ওনাকে বলবো যে আপনি যুদ্ধকে বন্ধ করুন, আপনারও সন্তান আছে, আপনারও আত্মীয় স্বজন আছে, কাজেই আপনার নিজের দিকে তাকাইলে এই যুদ্ধকে আপনারা বন্ধ করুন। আজকে মানুষগুলোকে এভাবে মারবেন না, এর বিচার কিন্তু আপনি একদিন পেয়ে যাবেন। কাজেই আমরা মনে করি এ কথা বিশ্বের কাছে আপনারা ছড়াই দেন। আমরা চাবো যে যুদ্ধ যেন আর না। ভারত কিন্তু কখনো তারা কঠোরপন্থী হিন্দু, যেটা পৃথিবীতে আর কোথায় আছে কিনা তা জানি না। ভারত এমন একটা দেশ, তারা খুব দেশপ্রেমিক। আমরা চাই ভারত সরকারকে বলবো যে শোনেন, আপনারা আমাদের পার্শ্ববর্তী দেশ, আপনারা আমাদের সাথে কখনো বৈরিতা সৃষ্টি করবেন না, আপনারা আমাদের সাথে বিজনেসের বিপক্ষে থাকবেন না। আমরা চাই আপনাদের সাথে একসাথেই ব্যবসা বাণিজ্য পারস্পরিক সম্পর্ক আমরা বজায় রাখতে চাই। বাংলা নববর্ষ আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাই বাংলা নববর্ষের। আর বাংলা নববর্ষ এবছর দেখছেন কত সুন্দর নববর্ষ হয়েছে, কোনো হুরঙ্গাম নাই, গ্যাঞ্জাম নাই, তবলা নাই, দোল নাই, বাদ্য নাই। এই নববর্ষ আমাদের এটা জাতীয় প্রোগ্রাম এবং এটা আমাদের বাংলা সাংস্কৃতিকের যে একটা ধারাবাহিকতা, সেটা আমরা আশা করি সবাই বজায় রাখবো। আমরা আসলে এবছর বাংলা নববর্ষের আমরা বিগত 16 বছরের যে নববর্ষগুলো গেছে তার চাই মনে করি এবছর নববর্ষ খুব সুন্দরভাবে পালিত হয়েছে। 16-17 বছর যে আপনারা ভোটের বাইরে ছিলেন, আপনারা ভোট দিতে পারেন নাই, আগামীতে যা নির্বাচন হবে নির্বাচনকে আপনারা সুস্থভাবে নির্বাচনে ভোট দিবেন, এটাই দেশবাসীর কাছে কাম্য।